সন্ধেবেলাতে চায়ের সাথে কিন্তু গরম গরম চিড়ের পোলাও জাস্ট জমে যায়, তাই না? তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা চিড়ের পোলাও। চিড়ের পোলাওয়ের জন্য আমি ব্যবহার করছি আজকে মোটা চিড়ে। এটাকে আমি ধুয়ে সাইড করে রাখলাম। এরপর কড়াইতে তেল গরম করে আমি একটু ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে, সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর পেঁয়াজ। এরপর এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো আর নুন। এবারে সব কটাকে আমি ভাজা ভাজা করে নেব। চিড়ের পোলাওতে কিন্তু বাদামের টেস্টে অতুলনীয়, তাই আজকে আমি ব্যবহার করছি কয়েকটি চিনে বাদাম আর কয়েকটি কাজু বাদাম। কাজু বাদামটা একেবারেই অপশনাল। আলু, পেঁয়াজ আর বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে এবং শুকিয়ে রাখা মোটা চিড়েগুলো। তার সাথে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। চাট মশলাটাও অপশনাল। এবার চিড়েটাকে আমি সবকটা মশলার সাথে একসাথে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু চিড়েগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন আমি ভালো মতন 3-4 মিনিট চিড়েগুলোকে সব মশলার সাথে মিক্স করে নিয়েছি। এবার হয়ে গেছে আমার চিড়ের পোলাও একদম রেডি। আমি ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার সার্ভ করার সময় আমি ওপর দিক থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। দেখুন অসাধারণ সুন্দর স্বাদের চিড়ের পোলাও হয়ে গেছে রেডি। আপনারাও বানিয়ে ফেলেন চটজলদি আর আমাকে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো।